চল না আমার সাথে একবার জাহাজ খাটা। কি করবি শুনি আগে। নাম লেখাবো। জাহাজ পেলে বলছি তোকে, দস্যু না হয় নাবিক হব। অমিত আমার প্রিয় বন্ধু, লম্বা চওড়া, দেখতে নিপুণ, হাসলে গালে টোল পড়ত, অনেকটা ঠিক আমার মতন। প্রথম দেখা টেনিস রুমে, সপ্রতিভ আর বেশ ছেলেটা। এগিয়ে গিয়ে আলাপ করি। কি নাম তোর? আমি সিনিয়র। সকাল কখন রাত হয়েছে খেয়াল করিনি কোনো দিনই। একদিন সব কলেজ ছেড়ে যে যার মতো হারিয়ে গেছে। সবাই ছিলাম সবার মতো। অমিত সেসব বেশ জানত। আমরা যেমন স্বপ্ন দেখি, ও স্বপ্নে নাবিক হতো। বহু বছর বাদে একদিন একটা চিঠি হাতে পেলাম। কোনো এক নাবিক নাকি সাগর জুড়ে করছে ভ্রমণ। খুব চেনা সেই হাতের লেখা। কেমন আছিস? ভালো তো সব? দস্যু নয় রে, নাবিক অমিত। চীন সাগরে ভাসছি এখন। পৃথিবীটা এত ছোট, হাতের মুঠোয় ধরার মতো। ওর কথাতেই জানতে পেলাম আমরা নাকি পশুর অধম। বলেছিলাম, বিয়েটা কর। কি করবি এত ঘুরে? তোর জন্যে সেই মেয়েটা বৃদ্ধ হলো এই বয়সে। বলেছিল আর একটু বাকি, সব কটা ঝড় দেখা হলে জাহাজ ধরে ফিরবে, তবে সবার মতন দিন কাটাবে হেসে খেলে গল্প বলে। অবশেষে ঘরে ফেরা, লম্বা চওড়া বাক্সে রাখা। ঠোঁটের কোনায় শেষ হাসিটা কোনো ফুলেই যায়নি ঢাকা। আজও অমিত তোর জন্যে দাঁড়িয়ে আছি জাহাজ ঘাটে। দস্যু জাহাজ তোকে আবার যদি ফেরায় আমার কাছে।